বিশ্বাস না ঈশ্বরের সঙ্গে প্রতি মুহূর্তে আমাদের কানেকশন তাই আমি মূল্যবান দেহ ঈশ্বরের নাম চলছে যোগা ডায়মন্ড হারবার 3 নম্বর ওয়ার্ডে কমিউনিটি হলে শিক্ষক অরবিন্দ কোয়ালের উদ্যোগে সহযোগিতায় এবং মিঠুদির উদ্যোগে অক্সিজেন দিচ্ছে পিওর অক্সিজেন নিউট্রিশন এটা পুষ্টি আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ শরীরের গোড়া থেকে পায়ের নখ পর্যন্ত প্রতিটি মুহূর্তে পৌঁছে দিতে হবে পিওর নিউট্রিশন বা অক্সিজেন। এই অক্সিজেন দেওয়ার ক্যাপাসিটি আমাদের হার্ট মানুষকে প্রবাহিত করছে এবং তার মধ্যে থেকে আমরা সজীব এর যদি বন্ধ হয়ে যায় প্রাণটা যদি চলে যায় আমার এই দেহে আমাদের কোনো আবার তাহলে যোগ করতে হলে আগে 3টে জিনিস আমাদের সমাবেশ আমরা সেগুলো করবো। আপাতত আমরা আমাদের থিওরি অনুযায়ী আমাদের পদ্ধতি অনুযায়ী 3বার ওম করব। ভালো শরীর সোজায় বসুন, যদি কেউ পদ্মাসনে করতে পারেন বসুন, না পারলে কোনো আপত্তি নেই বজ্রাসনেও করতে পারেন বসুন, কিন্তু keep your spine erect. আচ্ছা চশমা হচ্ছে দিদি এক করে ফেলবে হ্যাঁ ও কেউ কাউকে বলবেন না এখন কথা বলতে অসুবিধা এখন অনেক কথা বলে, কিন্তু আমি যখন ক্লাস করবো কেউ কাউকে কারোর দিকে তাকাবেন না, বলবেন না, খাতা পেনটা যেতে দেবেন যদি সম্ভব হয় জ্ঞান বিদ্যা তর্জনী এবং দুর্গাবুল একসাথে কাজ করুন। হাঁটুর উপর রাখুন, তালুকা কোনটা গায়ের সঙ্গে লাগান, এইটা কিন্তু আলগা থাকবে, শুধু আলগা শরীরটা সোজা, চিন্তাটা সোজা কেন হবে তা বলুন। 3বার ওম করব। ওম করার আগে বললাম ঈশ্বরের নাম দর্শন করুন, আদি যোগদান পুরুষ আনবে আমি ধরবো আর আপনার তারপরে ধরবে। সেকেন্ড ট্রাই জগৎ থেকে বেরিয়ে এলাম। মা তখন কি করলো? তখন বলে দিল বা মনে মনে বা মানে
আবার ইঙ্গিতে বলে দিল যে তুমি আর এখানে থাকার অধিকার তোমার নাই, আমি রাখতে পারবো না, তুমি আমার থেকে অন্য জগতে এসো, এবং সেই জগতে তুমি প্রতিপালিত হবে। শুধু তাই নয়, জগৎটাকে তুমি নিজের মতো করে গড়ে তোলো। সম্মান না হয়, সেটা আমাদের প্রত্যেক পুরুষ, প্রত্যেক ছেলেদের দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু সমাজে কি দেখতে পাচ্ছি? বিভ্রান্তিকর, চরম অশান্তিকর এই সৃষ্টি করা হচ্ছে। এটা যেন না হয়। কেন? মায়েদের ফসল যদি ভালো ফলাতে হয়, উর্বর জমি লাগে। মায়েদের সুস্থ সবল নিরোগ কর্মক্ষম শরীরটা যদি থাকে, মন যদি ভালো থাকে, অভিমন্যুর গল্প তো জানেন, মায়ের পেটে থেকে সে শুনেছিল, যুদ্ধে অনেক প্রক্রিয়া শুনেছিল, কিন্তু মা ঘুমিয়ে পড়েছিল। তার পরিণতি ছেড়ে মাকে সচেতন সতর্ক হতে হবে, সতর্ক থাকতে হবে যে আমি একটা ফিটাস যাকে রয়েছি, জগতে যখন আসবে সে আমার ফ্যামিলি, তার নিজস্ব ব্যক্তিত্ব, সমাজের দায়িত্ব কর্তব্য নিয়ে আসবে। সেই রকম ধারণা যদি থাকে, সেই মায়ের গর্ভে অবশ্যই মহাপুরুষ মহামানব জন্মাবে। কিন্তু আমরা সবসময় মনটা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি না, বিভিন্নভাবে নানাভাবে আমরা বিস্তৃত হই, তাই আমাদের ফলাফল আমাদের ভোগ করতে হয়। আর তাই মায়ের পেট থেকে যখন এই জগতে এলাম, এই জগতে কত আলো আছে, বাতাস আছে, হ্যাঁ, অগ্নি, বায়ু, আকাশ, পৃথিবী, জল, এই নিয়ে আমাদের ব্রহ্মাণ্ডের স্থল নয়? এই যে আকাশ, বায়ু, অগ্নি, বায়ু, আকাশ, পৃথিবী, জল, হাতে পায়ের আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে রয়েছে। আমরা এই পৃথিবীতে যখন এলাম, দেখুন সূর্যের আলো, বায়ু প্রবাহিত হচ্ছে। এই জগতে তখন কে রক্ষা করবে? কে রক্ষা করবে? এইখানেই জানার দরকার। আমরা যখন হসপিটাল হোক, বাড়িতে হোক, ধাই মারা ডাক্তাররা খুব কষ্টে ঘাম ছুটে যাচ্ছে, কেন বলুন তো? যতক্ষণ না বা করে কেঁদে উঠছি, ততক্ষণ ডাক্তারের ঘাম ছুটে যাচ্ছে, ধাইমা নাড়াচ্ছে, পিঠ চাপড়াচ্ছে, পায়ে চাপড়াচ্ছে। দেখবেন যখন করে দিলাম, যা বাবা মাইলাম, করে না? বাস্তব ঘটনা। আপনারা মা হয়েছেন, লোক খোঁজ করে দেখুন, সত্যি এই জিনিসটা প্রতি মুহূর্তে আমাদের ঘটছে এই জগতে। তো সেই ক্যাঁটা কে করলো? মায়ের নাভি থেকে তো আমরা ডিট্যাচড, ছোট জগৎ থেকে বড় জগতে এলাম, ঠিক তো? কিন্তু কে বাঁচাবে? তখন এই যে দুটো দেখলেন, দুটো হাত দেন, দুটো লাংস, দুটো ফুসফুস কাজ শুরু করে দিল। মায়ের পেটে থাকাকালীন আমাদের ফুসফুস কাজ করে না। আর নিঃশ্বাস নিতে পারি, কিন্তু হার্ট বিট তখন তৈরি হয়ে গেল। এই তো মা হয়েছেন, এই তো মায়েদের জানতে হবে, তো বুঝতে হবে। মা হতে সস্তা নয়। মাতৃদেব ভব। আপনার মায়ের জাত, সবসময় দেবীর ভাব আপনাদের থাকা উচিত। আমাদের আরও একটা এই সঙ্গে বলে রাখি, আপনারা মায়ের জাত, তো আপনাদের মতো মায়েরা যদি না থাকতো, কি মেয়ে কি ছেলে এই পৃথিবীতে আসতে পারত? এই প্রশ্নটা আপনার কাছে, প্রশ্নের উত্তর আপনারা দেবেন। বলুন। আমরা প্রত্যেকে এক একটা কীট। ওই যে কীট, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, অর্পণ করো সবে সে সবার পায়। আর বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিত ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিত ঈশ্বর। ঠাকুর রামকৃষ্ণের কথা না, স্বামী বিবেকানন্দের কথা, তাই না? তাহলে জীবন প্রত্যেকের সম্মান দিতে হয়, সম্মান করতে হয়, প্রত্যেকেই সম্মানের অধিকারী। আমরা তো একটা কীট। পা মেলে বসুন, অসুবিধায় শুনুন, পা মেলে দেন। আমি যখন কথা বলবো কষ্ট হবে, বসুন, পা মেলে বসুন, কোনাকুনি আমরা তো একটা কীট। বলছে না, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। আত্মা আপনার আছে, আমার আছে। আমরা তো জড় দেহ নিয়ে বসছি। যদি আত্মাটা চলে যায়, এ দেহের কোনো মূল্য নেই। আর এই দেহটা যখন ছেড়ে যায় প্রাণটা, আবার নতুন জন্ম লাভ করে। আর পুরনো জামা কাপড়ের মতো, এই পোশাকের মতো আমরা পরে থাকি, বডিটা পরে থাকি,
কিছুদিন পড়ে থাকে, কিছু ঘন্টা পড়ে থাকলে পচা গন্ধ বার হবে। হ্যাঁ, এই জন্য পুড়িয়ে ফেলা হয়, পুঁতে ফেলা হয়, নানা রকম পুড়িয়ে। এই তো ব্যাপার, তার বেশি নয়। তাই আমাদের কীট একটা, সেই কীট থেকে মায়েদের ওভাম হিসেবে আমরা সেই কীটের সঙ্গে জাইগোট ফর্ম হয়। এই যে মায়েদের 12 বছর থেকে 52, 50 বছর, আমাদের ট্রপিক্যাল কান্ট্রি 50, স্ত্রী ধর্ম বলে একটা গপ আছে। 45-55 সময় অনেক সময় হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ওটা খুব ক্ষতিকর, বাতের লক্ষণ। অতএব আপনারা সেইগুলো জেনে নেন, বাত আসে কখন, তার বিফোর টাইম যদি সিজ হয়ে যায়, স্ত্রী ধর্মটা বন্ধ হয়ে যায়, বাত অবশ্যই হবে, কেউ রুখতে পারবে না, তাকে ওষুধ খাওয়ালে হবে না, যোগে প্রাণায়ামে হবে। ইভেন সিস্ট, ইউটেরাইন ক্যাভিটি সিস্ট হয়েছে, মা হতে পারছে না, দ্যাট উইল বি রিকভার্ড উইথ দি হেল্প অফ প্রাণায়াম। পরীক্ষিত, নিজের হাতে পরীক্ষা করে দেখেছি, সিস্ট হয়েছে, মা হতে পারছে না, 8 বছর বিয়ে হয়ে গেছে, তারা সেই সিস্ট সেরে যাওয়ার পরে আবার সে মা হতে পেরেছে, এরম কেসও আছে। অতএব যে যোগটা এসেছেন, সেই যোগ সম্পর্কে আমরা জানতে হবে, বুঝতে হবে। আমরা গল্প করছি না, ঘটনা আপনাদের মধ্যে দিতে হবে। যাই হোক, লাংস তখন কী করলো, আই উইল হেল্প ইউ, প্লিজ ফ্রেন্ড হার্ট, প্লিজ হার্ট, ডোন্ট বি অ্যাফ্রেড, ভয় পেও না ভাই, টিল ডেথ আই উইল হেল্প ইউ। সেই জন্যে নিঃশ্বাসটা বন্ধ করলে পারবো কি? আর নিঃশ্বাসটা কি মানে? পিওর অক্সিজেন ফ্রম নেচার। প্রকৃতিকে ছাড়া 1 সেকেন্ড আমরা চলতে পারি না। সেই প্রকৃতি হচ্ছে ঈশ্বরের দান, শ্বাস প্রশ্বাস নেই না। এইবার বলি, যোগের মানুষ হিসেবে শ্বাস নেবেন কখন, কিভাবে, কেন? 4টে জিনিস মনে রাখবেন। এই যে প্রকৃতিতে আছে ধোঁয়া, ধুলো, লিখে রাখবেন, ধোঁয়া, ধুলো, পচা গন্ধ যেটা শরীরে ক্ষতি করবে, আর একটা ফগ, ডেন্স ফগ, ঘন কুয়াশা। এই সময় এগুলো করবো না। যোগের আগে প্রথমেই এইগুলো শিখে নেন। যোগ, আসন, প্রাণায়াম। ওই যে মশা কামড়াচ্ছে, ধূপ দিলে দেবো, নো, মাপ করবেন, দরকার হলে মশারি খাটিয়ে নেন, কিন্তু মশা তাড়াতে ধূপ দেবেন না। ওই মাইক্রো, ওই যে এটা ধোঁয়াটা, ওটা কি, ওটা তো আমাদের শরীরের ক্ষতিকারক। ওই ক্ষতিকারকটা আমার মধ্যে ঢুকলে তো আমি অসুস্থ হয়ে পড়ব। যোগের আমার কী করবে? কার্বন নয় ওটা, কার্বন, মনোকার্বন, এটা ঢুকে যাবে। ওই জন্যে দরজা জানলা খুলে রাখবেন, ধোঁয়া ধুলো আসবে না, একদম পরিষ্কার স্বচ্ছ বাতাস। এইটি আমাদের প্রাণ। আমরা অক্সিজেন ডুবে রয়েছি, নিতে জানি না, এই আমাদের একটু অসুবিধে। অক্সিজেনে ডুবে রয়েছি, আর অক্সিজেন ছাড়া আমরা বাঁচব না, এইটা জানতে হবে। যোগী মানুষদের জানতে হবে যে আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারবো না। আর অক্সিজেন ছাড়লে আমাদের সিলিন্ডার লাগে না, লাগবে? প্রকৃতিতে আছে, প্রকৃতি থেকে নেব, সেই সিলিন্ডার ভরবো, আর চুলের গোড়া থেকে পায়ের নখ পর্যন্ত আমরা সেইখানে অক্সিজেনটা পাবো। এই হচ্ছে আমাদের যোগ। তাহলে প্রথমে এইটুকু জানলাম, হার্ট, লাংস, পরে অন্যগুলো করবো। আপাতত পাহাড়টা বক কন্ট্রোল করছে, আমার মনে মনে গালাগালি দিচ্ছে, ছেলে বক বক করছে কোত্থেকে এসে, তাই হচ্ছে। এবার একটু হাত পা নাড়াবো। তোমাকে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে দিতে হবে। তুমি কি করবে আমি জানি না। আমি অক্সিজেনের, প্রকৃতির বুকে অনেক অক্সিজেন আছে, সেই অক্সিজেনটুকু তুমি আমাকে যোগান দেবে। আস্তে শব্দ হচ্ছে হামসাম, সেই শব্দ সাউন্ডটা হার্ট আর লাংস তোমরা কাজ করবার জন্য রেডি থাকো। এবার কাজ করে রেডি হয়ে গেছে। এইবার বিভিন্ন কি শব্দ করে বলতো? নো সাউন্ড এট অল। এখন কোনো কথা নয়, কোনো সাউন্ড নয়, ফোন করতে বাইরে করো। এই সময় আমার এই সময় কথা বলবে। এবারে দেখো, পা ফাঁকা, আগে দাঁড়াতে শেখো। যোগী দাঁড়াতে শিখবে কিভাবে? প্রত্যেকের বাম পাশ সোজা রাখো, বাম পাশ সোজা রাখো, বাম পাশ সোজা রেখে ডান পাটা নিয়ে এসো, বাম পাশ সোজা রাখো, ডান পা দিয়ে মেপে নাও, মেপে নিয়ে গোড়ালি তোলো,
ধরে নিতে পারবা তো? বুঝতে পারো না? আচ্ছা আমি বলছি কোড়ালিটা চলো কোড়ে কোড়ে রে বোমাতে নিয়ে চলে মানে এরকম মেপে বলছি কোনো সাউন্ড আমি তো সবাই জন্য বলছি রে বাবা আমি কারণ এখন ভাবে না তাই ওখানে আমি বলছি সবার জন্য কেউ এরকম এরকম না দাঁড়াবার নিয়মটা যুগের আগে শিখতে হবে সবসময় পাতাটা পাশাপাশি থাকবে কতটা দূরত্বে থাকবে আমি বললাম এক তা ওর লম্বা ওর 1 ফুট আর আমি বেটে 1 ফুট 1 হবে দাঁড়ানো ঠিক হবে ওই জন্য যে যা নিজের পাটা মেপে নিয়ে যায় সমান দাঁড়াতে জিনিসগুলো শিখবে তো তাই না নিশ্চয়ই তাহলে বাম পাটা সোজা রাখো প্রত্যেকে দিকে আর গোড়ালি ডান পাট গোড়ালি তোলো গোড়ালি তুলে ওর ঘরে ঠেকিয়ে দাও তাও ঠেকিয়ে দাও দিয়ে গোড়ালি তুলে চলে যাও একদম সোজা বাস দেখো পাস আর কথা না যে পারবো বলে দিতে হবে না স্যার না এখন বলতে হবে না ওরা শিখবে শিখে বলো করে দাও স্যার বি সে পেট হবে না দিয়ে হবে না কি হবে সবাই জানে ফোনটা ধরুন না। হয়েছে ওইভাবে দাঁড়াবেন ছোট হয় সেইভাবে দাঁড়াবেন ঠিক আছে ওকে এটা যেন বলবো না সবাসন করার সঙ্গে বলে দেবো একবার বলবো সেইটাই মনে রাখতে হবে একটু পরে রাখো যদি একটু ফোনটা এলে